সিলেটের খাদিমনগর জাতীয় উদ্যানে দর্শনার্থী টানতে নানা উদ্যোগ নিয়েছে বন বিভাগ। সবুজে ঘেরা এ উদ্যানে আছে প্রায় 217টি প্রজাতির গাছ এবং 83 প্রজাতির প্রাণী সহ নানা রকম উদ্ভিদ। পশু পাখির হাঁকডাক কলতানে বনে আগত মানুষ মুগ্ধ হন সহজেই। সিলেট শহর থেকে 15 কিলোমিটার দূরে তামাবিল জাফলং রাস্তার পাশেই খাদিমনগর জাতীয় উদ্যান। এর নিবিড় সৌন্দর্যে সহজেই মুগ্ধ হন ভ্রমণ পিপাসুরা। চম্পা, চন্দন, সেগুন, জারুল, মেহগনি, চিকরাশি, আকাশমণি, চাপালিশ গাছের ছায়ার বুকে আরও আছে জাই, কালি, মিটিঙ্গা সহ বিভিন্ন প্রজাতির বেত গাছ। গহীন বনের এসব গাছ আর জীববৈচিত্র্যের কারণে উদ্যানটিকে মিশ্র চিরসবুজ ও উষ্ণমণ্ডলীয় বন ঘোষণা করে বন বিভাগ। উদ্যানের চারপাশে সবুজ গালিচার মতো বিস্তীর্ণ চা বাগান। গাছের ডালে বানর হনুমানের লাফঝাঁপ নিয়ে যাবে ভিন্ন জগতে। পথ চলতে দেখা মেলে কালো শেয়াল আর বিলুপ্তপ্রায় পাখি মাথুরার। পাখির কলরব সব সময় সকালবেলা বিকালবেলা বানর দেখতে পাই। এই জায়গাটা খুব সুন্দর, দেখতেও সবার অনেকটা ভালো লাগে। গহীন জঙ্গল ও পাহাড় ভেদ করে নেমে আসা ঝর্ণায় রোদের ঝিলিক সৃষ্টি করে মায়াবী পরিবেশ। প্রকৃতির এমন সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা। ঝর্ণাগুলা দিয়ে যে পাহাড় থেকে পানি বের হয়, এটার একটা যে কলকল রব ডাক, এটা শুনলে প্রাণ ঠান্ডা হয়ে যায়। কিন্তু পর্যটক বান্ধব পরিবেশ না থাকায় বেড়াতে আসা মানুষদের পড়তে হয় নানা বিড়ম্বনায়। যাতায়াত ব্যবস্থা একটু খারাপ আছে, ওইটা একটু গভর্নমেন্টের উচিত ওইদিকে নজর দেওয়া। যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন সহ বনটিকে পর্যটন বান্ধব করতে নানা উদ্যোগ নিয়েছে বন বিভাগ। আগামী 1 মাসের ভিতরে যেটা হবে যে আপনার কিছু ইকো ফ্রেন্ডলি অ্যাডভেঞ্চার রাইড হবে, যেমন জিপ লাইন হবে, সেখানে বাচ্চাদের জন্য কিছু রাইড হবে ইকো ফ্রেন্ডলি। আমরা ওইখানে একটা ইকো কটেজ করার জন্য চিন্তা ভাবনা করেছি। প্রায় 1890 একর আয়তনের এ বনভূমিকে 2006 সালে জাতীয় উদ্যান ঘোষণা করে সরকার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।